আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিওটা সালামের উত্তর দিয়ে শুরু করার একটা কারণ রয়েছে। আমরা যতগুলো ভিডিও সালামের উত্তর দিয়ে তৈরি করেছি প্রত্যেকটা ভিডিওর একটা কারণ রয়েছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু ব্যতিক্রমী, মানে আমাকে রোস্ট করেছে। রোস্ট কি বলবো, আমি বলি এটাকে বুস্ট। যাই হোক, ইনি হচ্ছেন শিফাউল করিম সাহেব। আমি সালেহ মিডিয়াকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আমার এই চ্যানেলেই, যেটা তাজ মিয়া নামে আপনারা চিনেন। আর আমি নিজের পরিচয় দিয়ে থাকি যে আমার নাম তাজ। সেই হিসেবে আমি সালেহ মিডিয়াকে নিয়ে যে ভিডিওটি বানিয়েছিলাম, ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন। যে আমি সালেহ মিডিয়ার যে অ্যাডমিন রয়েছে মোতালেব ভাই, তাকে আমি যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করেছি এবং তার সাথে বেয়াদবি হয় এরকম কোনো কথা আমি কিন্তু বলি নাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা নিজস্ব মতামত সেখানে কমেন্ট করবেন। এবং সেই ভিডিওর শুরুতে আপনারা যদি যান, একটু ইউটিউবে গিয়ে যদি আমার সেই ভিডিওতে যান, ক্লিক করার সাথে সাথেই একটা কথা শুনতে পারবেন। সেই ভিডিওটা এরকম একটি কথা দিয়ে শুরু করেছিলাম, যেখানে তাদের সুন্নি একজন বক্তা কাউকে কুত্তর বাচ্চা বলে গালি দিচ্ছিল। আমি এটা সম্পূর্ণ মেনে নিতে পারি না, সেজন্য ভিডিওটা বানিয়েছিলাম। এবং সালিহি ভাই বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপশনে ভিডিও আপলোড করে আমার মতো, যেটা আমার চোখে খারাপ লাগছে। সেই জন্য আমি তাকে উপদেশ দেওয়ার ক্ষমতা রাখি না। তো আমার মনে হচ্ছে এটা বলাটা রাইট আছে আমার, সেই জন্য আমি বলছি যেটা আমি ভিডিও বানাই অনলাইনে। সেটা নিয়েই তার চুলকানি শুরু হয়ে গেছে। তো আমরা দেখি এই মিয়ার আসল কাহিনী আমাকে নিয়ে কি বলছে। দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে ও দূরে দেশ ও প্রবাস থেকে যারা আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে একটা ইউটিউব চ্যানেলকে নিয়ে কথা বলার জন্য আসছি। আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা ভালো একটা ইসলামিক খেদমত করতেছেন একটা চ্যানেল, সেটা হচ্ছেন সালিহি মিডিয়া। সালিহি মিডিয়া যে ইউটিউব চ্যানেলটা, এটাতে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার আকীদা সম্পর্কে মাসালা মাসাইল, কোরআন হাদিস দলিল ভিত্তিক আলোচনা ওইটাতে আপলোড করা হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা ভার্সন রয়েছে বলা বাহুল্য। আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা দ্বিতীয় ভার্সন থাকে। আমি একটা জিনিস দেখানোর জন্য বলতেছি। আমার কাছে আমি জাস্ট এই যে দেখেন, আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছি, এটা মানে কপি ভার্সন রয়েছে, একটা অরিজিনাল ভার্সন রয়েছে। ঠিক তেমনিভাবে সুন্নি জনতার মধ্যে দুইটা ভার্সন রয়েছে, একটা অরিজিনাল সুন্নি আর একটা হচ্ছে একটা অরিজিনাল সুন্নিয়াতের অনুসারী, আর একটা হচ্ছে ডাপ্লিকেট, মানে এইটা হচ্ছে কপি, এই কপিটার মতো। তো এরা হচ্ছে সেই কপি পার্ট। আমি নিজেও গর্ববোধ করে বলতে পারি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অনুসারী, সে মোতাবেক চলার চেষ্টা করি। তো চলুন তার নকল ভার্সন কি বলে দেখি। ইদানিং দেখলাম এই সালিহি মিডিয়া এই চ্যানেলের বিরুদ্ধে একটা বেয়াদব একটা চ্যানেল আছে। এই চ্যানেলটার নাম হচ্ছে তাজ মিয়া। তাজ মিয়া একটা চ্যানেল আছে, সেটা এই সালিহি মিডিয়ার বিপক্ষে অনেকগুলি দেখলাম ভিডিও পাবলিশ করেছেন। তা আমি বলবো তাজ মিয়া চ্যানেলটাকে আমি বলবো, বলেন সমস্যা নাই, আমি শুনতেছি, সাথে আপনারা একটু শুনেন, সাবধানে কথা বলবেন। তাজ মিয়া চ্যানেলের যিনি এডমিন, আমি আপনাকে বলবো আপনি তো কোনো আলেম না। এখানে একটা কথা, ইনি বড় একজন আলেম শিফাউল করিম সাহেব। ইনি নিজের নামের অর্থ জানেন কিনা তাও জানি না। তো যাই হোক, আমাকে তো তাজ মিয়া বললো। ইনি কোন মিয়ার সন্তান তা জানি না, খলিফা মিয়ার সন্তান হইতে পারে। খলিফা মিয়াকে তো আমরা জানি সবাই, হতে পারে এরকম কোথাও তার জন্ম। আমি তাকে নিয়ে রোস্ট করার মতো আমার সেভাবে ইমেজ নাই, বা আমার মানে ইমপ্রেশন পাচ্ছি না আমি। যাই হোক, তারপরও তিনি যেহেতু বলতেছেন আমাকে বেয়াদব বলে সম্বোধন করলে, আমি আলেম না, সেজন্য আমি আলেমের কোনো ভুল ধরে দিতে পারবো না। আচ্ছা যাই হোক, আলেমের যদি কোনো ভুল হয়, সেটা যদি আমরা সাধারণভাবে দেখি, আমরা সাধারণ মানুষ হিসেবে যদি দেখি যেটা বড় ধরনের ভুল, তাহলে সেটা আমরা সংশোধন করার জন্য না, জাস্ট নিজেদেরকে সংশোধন করার জন্য তো আমরা সে কথাগুলো বলতে পারি। বলবেন যে ভাই আপনি আলেম না, আরে ভাই আলেম না, ঠিক আছে, আলেমের ভুল আলেম ধরবে। আমি খুব সম্মান করি আলেমদেরকে, চেষ্টা করি, যদি মনে করেন কেউ যে আমাদেরকে সম্মান করা হচ্ছে না, আমি চেষ্টা করি। কিন্তু আপনি আমাকে বেয়াদব বললেন, এটা একটা মানুষকে, বা আপনি একজন আলেম মানুষ, আপনার কি এতটুকু মুখে সাজে? এখন বলবেন যে আপনি বেয়াদবি করছেন তাই বেয়াদব বললাম। তাহলে এবার আমরা আসল ঘটনায় আসি।
আপনারা যদি বেয়াদবি করেন তাহলে আপনাদেরকে বেয়াদব বলে আমরা, মানে হ্যাঁ, আপনাদের ভুলগুলো হলে আমরা ধরিয়ে দিলে আমরা বেয়াদব, এগুলো কি? আপনারা বেয়াদবি করবেন, আপনারা ভুল করবেন, অন্যায় করবেন, সেগুলো ধরাই দিলে বুঝি না। জাস্ট এখানে আমি খুব কনফিউজ থাকি। দেখি তারপর মুরব্বী মানুষ কি বলছে, আরো একটু শুনি। আপনি আলেমকে নিয়ে এত সমালোচনা করেন, আল্লামা শেখ মুফতি মুতালিব হোসেন সালিহকে নিয়ে আপনি সমালোচনা করেছেন। আপনি কি জানেন এই মুতালিব হোসেন সালিহকে? আমার অতটুকু জানার কি প্রয়োজন আছে যে মুতালিব কে? আরে ভাই, আমি যদি অন্যায় করি তাহলে আমার একজন ছোট ভাইও আমাকে সংশোধন করতে পারে। সেটার জন্য কি আমার পরিচয় তাকে দিতে হবে যে আমি অমুক ব্যক্তি, আমার ভুল তোমার ধরার সাজে না? এটা কোনো কথা? আমার শেখ মুফতি মুতালিব হোসেন সালি তিনি হচ্ছেন ঐতিহ্যবাহী সোনাকান্দা কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস এবং যিনি হাজার হাজার আলেমের উস্তাদ। শুধু তাই নয়, যার জীবনে প্রায় 40টার উপরে বাহাস করে জয়ী হয়েছেন, বিজয়ী হয়েছেন যিনি। আপনারা অনেক যুদ্ধ সম্পর্কে জানেন। কিছু যুদ্ধ রয়েছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে উপস্থিত ছিলেন, কিছু সাহাবীদের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কিছু যুদ্ধ সরাসরি যুদ্ধ হয়েছে এবং কিছু যুদ্ধ হয়েছে যেখানে যুদ্ধ করা লাগে না, যেমন গজওয়ে সাবেক রয়েছে, ছাত্র একটা যুদ্ধ, সেখানে কিন্তু যুদ্ধ হয়নি। এরকম অনেক যুদ্ধ রয়েছে যেখানে যুদ্ধ হয়নি, তারপরেও কিন্তু মুসলমানরা বিজয় হয়েছে। তো যাই হোক, সালেহি ভাই, মুতালিব সালেহি ভাই 40টি বহাসে বিজয় হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সে 40টা বহাসের একটা বহাসও সেখানে অনুষ্ঠিত হয়নি। তারা হয়তো আসেনি, অথবা তারা বহাসে যোগদান করেনি, অনলাইনে যোগদান করছে, এরকম কিছু একটা হবে। তো 40টা বহাসে যোগদান করে তিনি নাকি বিজয় হয়েছেন, এই তার মানে কর্তৃত্ব, এই হচ্ছে তার সুনাম গাচ্ছেন। জানি না কত টাকা নিয়েছেন, আই হ্যাভ নো আইডিয়া। যিনিকে আমরা আমি নিজে ওনার ছাত্র। শুধু তাই নয়, ওনার হাজার হাজার ছাত্র রয়েছেন বাংলাদেশে, এমনকি কত বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, এবার সুপার, তারপরে আপনার প্রভাষক, মুহাদ্দিস, মুফাসসির ওনার ছাত্র। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। তিনি দিনের অনেক বড় খেদমত করে যাচ্ছেন, আমি সাধুবাদ জানাই। মেন সমস্যা তাকে নিয়ে আমি আমার কোনো চুলকানিই নাই। আবু সালেহ মানে মুতালিব ভাইকে নিয়ে, মুতালিব ভাইকে নিয়ে সমস্যা নাই, সেই জন্য তিনি আমাকে রোস্ট করলেন। যদি সমস্যা থাকতো তাহলে কতটা রোস্ট করতে আমি জানি না। যাই হোক, তিনি ট্রাই করছেন, জাস্ট হয় না। আরো ভাই, আরো কিছু লাগবে, মশলা হয় না ভাই, তাহলে মশলা দিয়ে করো। আমার ভালো লাগতেছে না এরকম, মানে কি বিলিয়ন মতো কথা বললে হয়। আর আপনি ওনার বিরুদ্ধে ওনাকে নিয়ে একটা মন্তব্য করেছেন। আচ্ছা, সমালোচনা করার তো একটা বিষয় আছে। আমার একটা বিষয় ছিল সেখানে, ভিডিওটা আপনারা দেখে আসেন। তিনি একজনকে জঙ্গি বলতেছেন, তিনি একজনকে মানে সরকার বিরোধী বানাই দিচ্ছেন, সেটার প্রতিবাদ করার অধিকার আমার আছে। আমি তার পক্ষে হই বা বিপক্ষে হই, ওটা কোনো বিষয় না। আমি কোনো দলের দালালি করি না, কোনোদিন করিও নি, করবো না। যদি মনে হয় যে আমার বড় ভাইও কোনো অন্যায় করছে, সেটার প্রতিবাদ আমি করব। আপনাকে আমি তাজমিয়াকে বলতেছি, তাজমিয়া যে চ্যানেল এর আপনার অ্যাডমিন, তাকে বলতেছি। তাজমিয়া চ্যানেলের অ্যাডমিনের নাম হচ্ছে তাজমিয়া। তো ওটা আমার অফিসিয়াল চ্যানেল। আমার একটা বড় চ্যানেল রয়েছে তাজ টিভি, সেখানেও একটু ঘুরে আসেন। আর তাজমিয়া এটা আমার একটা অফিসিয়াল চ্যানেল, যেখানে আমি নিজের ব্যক্তিগত বিষয় উপস্থাপনা করি, মনে চাইলে আপনাদেরকে নিয়ে ভিডিও বানাই, এই আর কি। আপনি ওনাকে নিয়ে, আল্লামা শেখ মুফতি মুতালিব হোসেন সালিহকে নিয়ে আপনি যে একটা ভিডিও পাবলিশ করেছেন, এই সালিহ মিডিয়াতে, এটাতে শুধু একমাত্র সুন্নিয়তের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীন প্রচারের স্বার্থে, দুনিয়া এবং আখিরাতের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য এই সালিহি মিডিয়াতে বড় বড় আলেম ওলামারা কথা বলেন, বড় বড় শায়েখরা কথা বলেন। আজ এই পর্যন্তই। কি হলো বুঝলাম না, এই পর্যন্ত তোমার তো আমি এই ভিডিওটা দেখলাম, মানে আমরা একটা মন্ত্রীর কথা শুনছিলাম, এটা কিছুই হয় না, এনার 2 মিনিট 39 সেকেন্ডই ওনার শেষ হয়ে গেল। ভাই এরকম দিয়ে হবে না ভাই। তুমি মনে আছে সিঙ্গেল, বিয়ে করার পরে হয়তো সিঙ্গেল আসো, জানি না। তোমাকে যথাযথ সম্মান আমি দিব কিভাবে বলো? তুমি আমাকে নিয়ে একটা ভিডিও বানালা, সেখানে আমার দোষটা কি সেটাই তুলে ধরলা না। আমি তাকে নিয়ে কি বলেছি বা কি ভুল বলেছি সেটা তুলে ধরো, মানুষকে খাওয়াও কিছু, সেটা তো তুমি খাওয়াইতে পারলা না। যাই হোক, তারপর তুমি চেষ্টা করছিলে তোমার গুরু ঠাকুর যদি আরেকেও থাকে তাদেরকে নিয়ে একটু রোস্ট, মানে ভাই রোস্ট কীভাবে করতে হয় দেখো না, মানে আমার চ্যানেলে যাও, তাজ টিভিতে যাই দেখে এসে কীভাবে রোস্ট করতে হয়। করছি, মানুষকে নিয়ে করছি, শিখো ভাই।
তারপর আইসো। কান্নায় খেলা হয় না ভাই, খেলা হয় না, সমকক্ষ হতে হয়। তো ভিডিওটা আমি একটা কথা বলি সর্বশেষ সময়, সেটা হচ্ছে আব্দুল মোতালেব ভাই সম্পর্কে আমার অতটা জানা ছিল না, তারপর আমি তাকে কখনো খারাপ বলিনি। ভিডিওটা আপনার ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। আমি জাস্ট তাকে তার একটা কথার বিরোধিতা করছিলাম, সে কথাটা বিরোধিতা করার অধিকার আমার রয়েছে। তো তিনি আরও অনেক ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড করেন, যেটা আমার কাছে ভালো লাগে না। যদিও আমি তো তাদের মতো না, অত উচ্চমানের মানুষ না, সেজন্য আমি করতে পারি। কিন্তু আপনারা যদি করেন সেটা চোখে পড়ে। আপনারা হচ্ছেন সাদা জামার মতো, অত্যন্ত ভালোভাবে সম্মান করি আপনাদেরকে, কিন্তু সেই মানুষগুলো যদি এভাবে করে তাহলে একটু খারাপ লাগে, সেটা থেকে প্রতিবাদ করেছিলাম। আর আমার বিরুদ্ধে যিনি কথা বলেছেন, আমি জানি না ইনি হয়তো কোনোভাবে পপুলারিটি অর্জন করার জন্য কথা বলেছেন মোতালেব ভাইকে নিয়ে। আমাকে নিয়ে তো কথা বললে পপুলারিটি হবে না, তাকে নিয়ে ইন্ডিকেটেড করে কথা বলছেন। ধন্যবাদ। আপনিও চেষ্টা করেন যদি কেউ ভুল করে সেটা তুলে ধরতে, আমি যদি কোনো ভুল করি সেটা তুলে ধরবেন।